আচ্ছা, তাহলে আমরা এই এসকিউএল গুলা কোথায় প্র্যাকটিস করব? আমরা গুগলে লিখবো এসকিউএল ফিডেল। তো এখানে একটা ওয়েবসাইট আছে, এটাতে ঢুকবো। এরপর এখানে আমাদের সিলেক্ট করা লাগবে আমরা কোন এসকিউএল নিয়ে কাজ করব। আমরা ওরাকেল বা মাই এসকিউএল নিয়ে কাজ করব। আমি এখানে মাই এসকিউএল দেখাচ্ছি। তো এখানে বাই ডিফল্ট কিছু ক্রিয়েট করে দেওয়া আছে, আমরা আমাদের মতো ক্রিয়েট করে নিব। তো আমাদের কোয়েরি সেকশন আপাতত থাকবে না কিছু। ইনসার্ট সেকশনে ইনসার্ট সেকশনটাও আমরা ডিলিট করি। আর ইনিট ডাটাবেস বা এটা হলো মেনলি ডাটাবেস ক্রিয়েশনটা আর কি। তো এইভাবে না লিখে আমি এটার ডাটাবেস ক্রিয়েশন লিখি। ডাটাবেস ক্রিয়েশন, টেবিল ক্রিয়েশন। তো আমি এটা লিখলাম টেবিল ক্রিয়েশন। তো আমরা একটা হলো স্টুডেন্টস নামে টেবিল বানাবো। তো টেবিল বানানোর জন্য কি করতে হবে? ফার্স্টে ক্রিয়েট। আমরা এখানে যে কিওয়ার্ডগুলো আছে এসকিউএল এ, কিওয়ার্ডগুলো হলো জেনারেলি সব আপার কেসে লেখা হয়। হ্যাঁ, আমরা চাইলে এটা লোয়ার কেসে লিখতে পারি, এটা কোনো সমস্যা নাই। যে আসলে কেস সেন্সিটিভ না এসকিউএল। তো আমরা যে কোনো কেসে লিখতে পারি, আপার কেস, লোয়ার কেস বা জেনারেলি এই সব কিওয়ার্ডগুলোকে আপার কেসে লেখা হয়। তাহলে ক্রিয়েট টেবিল, এরপর আমরা টেবিলের নাম দিব, সেটা হলো স্টুডেন্টস। ওকে, তাহলে স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট হবে। এরপরের যে ফিল্ডগুলো, এটা প্যারেনথেসিসের মধ্যে দেওয়া লাগবে আর একদম লাস্টে একটা সেমিকোলন দিব। এরপরে আমি ফিল্ডগুলো সিলেক্ট করব যে আমি কি কি ফিল্ড দিব। তাহলে আমার ফার্স্ট ফিল্ডের নাম থাকবে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি যেটার ডাটা টাইপ হবে একটা ইন্টিজার, সো ইন্ট। আর আইডি গুলা কি হয়? একটা প্রাইমারি কি হয়, তাই না? তাহলে প্রাইমারি কি। ওকে, এরপরের যে ফিল্ডটা সেটা হবে নেম। স্টুডেন্টের নেম সেটা কি হবে? একটা স্ট্রিং হবে। তো এখানে আসলে স্ট্রিং না, এটাকে বলা হয় ভ্যারিয়েবল ক্যারেক্টার বা ভারচার। সেটা একটা সাইজ দিয়ে দিতে হয় যে কত নামের স্ট্রিং হবে, কত ক্যারেক্টারের স্ট্রিং হবে বা লেন্থ কত হবে। আমি ইনিশিয়ালি দিলাম 50 অ্যান্ড আমি দিলাম যে নাম নাল হতে পারবে না, কারণ কোনো স্টুডেন্টের এন্ট্রিতে যদি নামই না থাকে তাহলে কেমন হবে। এরপরের ফিল্ডটা হলো এজ। এজ কি? সেটা একটা ইন্টিজার, সো এটা একটা ইন্ট। তার ক্লাস দেওয়া যেতে পারে যে সে কোন ক্লাসে পড়ে, তাহলে ক্লাস সেটাও একটা ইন্ট। তাহলে এটা হলো আমাদের একটা স্টুডেন্ট টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন জাস্ট টেবিলটা ক্রিয়েট হয়েছে, এখনো কোনো এন্ট্রি কিন্তু এখানে নাই। আচ্ছা, সো আমি যদি এখন এক্সিকিউট করি, দেখবো যে এরর খাইছে। কেন এরর খাইছে? আসলে এরর ইন এসকিউএল সিনট্যাক্সে এরর কি আছে? সে বলতেছে যে লাইন 3-তে সে এরর পাইতেছে। কেন এরর পাইতেছে? কারণ আমরা প্রত্যেকটা ফিল্ডের পর একটা করে কমা দিই নাই। আমাদের হলো কমা দেওয়া লাগবে, আমরা কমা দিয়ে নিলাম। একদম লাস্টেরটায় কমা দেওয়া লাগবে না। ওকে, তাহলে থাকলো। ওকে, তাহলে আমরা হলো একটা স্টুডেন্ট নামের জাস্ট টেবিলটা ক্রিয়েট হয়েছে, এখনো আর কিছু হয় নাই। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু ডাটা ইনসার্ট করবো এখানে। আমি লিখি ইনসার্ট data into table। তো ইনসার্ট কিভাবে করে? তো ইনসার্টের স্টেটমেন্ট হলো ইনসার্ট ইনটু, মানে আমরা কিসে ইনসার্ট করতেছি? আমরা ইনসার্ট করতেছি যে টেবিলে, সে টেবিলের নাম। টেবিলের নাম কি? এখানে টেবিলের নাম হলো স্টুডেন্টস, তার মানে ইনসার্ট ইনটু স্টুডেন্টস। এরপরে আমরা জাস্ট ভ্যালুস গুলা বলে দিব, হ্যাঁ, যে কোন ফিল্ডে কোন ভ্যালুস হবে। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, তার মানে স্টুডেন্ট টেবিলে ইনসার্ট করব, কি কি ভ্যালু ইনসার্ট করব সেটা বলবো। সো ভ্যালিউস, এরপর একটা প্যারেনথেসিস, এরপরে এখানে আমরা সিরিয়াল ওয়াইজ ভ্যালুগুলা দিয়ে যাব। তাহলে ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে স্টুডেন্ট আইডি। তো স্টুডেন্ট আইডি কি? একটা ইন্টিজার, তাহলে আমরা একটা স্টুডেন্ট আইডি দিলাম ইন্টিজার 1, কমা। এরপরে কে আছে? এরপরে আছে নেম। নেম কি? একটা ভার্কার বা স্ট্রিং, তাহলে আমরা এরপরে নাম দিব। সো স্ট্রিং দিতে হয় কিভাবে এটা আমরা জানি, তাই না? ওকে, তাহলে এটা হলো দিলাম জারিফ ইসলাম। এরপরে কে আছে? এরপরে আছে এজ। এজ দিলাম ইন্টিজার, আমি যেহেতু এভারগ্রিন তাই দিলাম 16। আচ্ছা, আমরা যদি এখন ক্লাস দেই, ক্লাসও একটা ইন্টিজার, সো আমি দিলাম ক্লাস 10। তো এখানে আমরা যে ভ্যালুজ এর পরে কোনো ফিল্ড মেনশন করে দিইনি, মানে আমাদের যে ফিল্ডগুলো আছে কোনো ফিল্ড মেনশন করি নাই। তো আমরা যদি কোনো ফিল্ড মেনশন না করি তাহলে হলো আমরা যে ভ্যালুগুলো দিব সেগুলো সিরিয়াল ওয়াইজ এই ভ্যালুতে বসে যাবে। যেমন ফার্স্টে এটা দিচ্ছি, এটা হবে স্টুডেন্ট আইডি, এরপরটা হবে নেম, এরপরটা হবে এইজ, এইভাবে করে সিরিয়াল ওয়াইজ যাইতে থাকবে।
আমরা চাইলে এখানে মেনশন করেও দিতে পারতাম ইনসার্ট ইনটু স্টুডেন্টস ভ্যালিউজ। তো এরপরে আমরা যদি চাই তাহলে ফিল্ডগুলারও আমরা বলে দিতে পারি কেমনে, সেটা হলো ভ্যালুজের আগে দেওয়া লাগবে। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, এখন স্টুডেন্টসের কোন কোন ফিল্ডে ইনসার্ট করবো সেটা এখানে বলে দেবো। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস হুইচ ফিল্ড, তাহলে এই প্যারেন্থেসিসের ভিতরে ফিল্ডগুলো থাকবে। যেমন আমাদের স্টুডেন্ট আইডি হলো প্রাইমারি কি, তো আমরা জানি প্রাইমারি কি নাল হইতে পারবে না, স্টুডেন্ট আইডি দেওয়াই লাগবে। এরপর আমরা আরেকটা কনস্ট্রেইন এখানে দিচ্ছি নেম, নেমও নাল হওয়া যাবে না, তার মানে নেমও দেওয়াই লাগবে, বাকিগুলো না দিলেও চলবে। তাহলে আমরা স্টুডেন্ট স্টুডেন্ট আইডি নেম আর ক্লাস দিব। আমরা ধরলাম এইজটায় কোনো ভ্যালু ইনসার্ট করব না, এজের যেহেতু আমরা এখানে কোনো কনস্ট্রেইন দিই নাই, সো এটা নাল হইতেও পারে, সমস্যা নাই। তাহলে ভ্যালুজ, এরপরে এই ভ্যালুজগুলোতে আমরা কি কি দিব, এই যে আমরা এই ফিল্ডের ভ্যালুগুলোতে কি কি ভ্যালু দিব সেটা এখানে বলে দিতে হবে। তা স্টুডেন্ট আইডি যেহেতু প্রাইমারি কি সেম হইতে পারবে না, সো একটা ওয়ান দিছি, সো আর কোনোটা ওয়ান হইতে পারবে না, তাহলে টু। এরপরে নেম, নেম সেম হইতে পারবে, নেম যদি আমি সেমও দিই নেমে সমস্যা নাই। আচ্ছা, এটা বড় হাতে দিছি, ছোট হাতে দিলেও হইতো। আর এজ, এজ আমি দিলাম হইলো এবার, এজ না তো সরি, এবার হলো ক্লাস, ক্লাসের ভ্যালু দেওয়া লাগবে, তো ক্লাসের ভ্যালু দিলাম হলো 9। ওকে, এই ফার্স্টেরটা কি, ফার্স্টটা হলো আমরা আসলে কোনো ফিল্ড মেনশন করে দিই নাই যে কোন ফিল্ডে ইনসার্ট করব, তার মানে ও ধরে নিবে যেখানে আমরা যতগুলা ফিল্ড আছে সবগুলা ফিল্ডে সিরিয়াল ওয়াইজ ভ্যালু বসাবো। ওকে, আর আমি চাইলে ফিল্ডও মেনশন করে দিতে পারি যে কোন কোন ফিল্ডে আমি ভ্যালু দিতে চাইতেছি, সেগুলাও আমি মেনশন করে দিয়া ভ্যালুগুলা সেট করতে পারি। ওকে, তাহলে এইভাবে আমরা একটু কপি পেস্ট করে আরো কয়েকটা ভ্যালু বসায় নিই। তো এখানে যেহেতু আইডিটা প্রাইমারি কি, সো এটা সেম হইতে পারবে না, তার মানে 3 4 5 6 7 8 9 দিলাম। আর নামগুলো একটু চেঞ্জ করে দিই, সব একই নাম না দিয়ে নিয়ে, রফিক, রফিক, মফিজ, মফিজের সাথে নাফিস ভালো যায়, নাফিসটা দিই, আকিব, হাসনাত, ফরিং। ওকে, তো পরেরগুলো ধরলাম ইসলামী আছে। তো এই যে এক একটা র্যান্ডম দিয়ে দিই। এবার ক্লাসও কিছু 9 আর কিছু 10। তাহলে আমরা অনেকগুলা ভ্যালু ইনসার্ট করলাম, সরি অনেকগুলা ডাটা ইনসার্ট করলাম টেবিলে। নিচে এটা আমরা যখন টেবিলগুলো ক্রিয়েট করবো এটা দিব না, এটা হলো কোয়েরি করার জন্য এই পার্টটা। হ্যাঁ, এই পার্টটা কোয়েরি করার জন্য, এই পার্টটা কিন্তু টেবিল ক্রিয়েশনে বা ইনসার্টের ক্ষেত্রে এইটা লাগবে না, এটা আমি মুছি নাই যেহেতু আমরা কোয়েরিটা ইউজ করব, তা এখনো মুছি নাই। হ্যাঁ, so আমরা এই যে পার্টটা আসলে দরকার নাই, সো আমরা যদি এরকম দেই তাহলে এটা হলো টেবিল ক্রিয়েশনের জন্য, আর একটুকু হলো টেবিলে ডেটা ইনসার্ট করার জন্য। ওকে, তার মধ্যে এখন আর কোনো এরর নাই। আগে নিচে এরর ছিল কেন, কারণ আগে ওই এক্সট্রা অংশটা দিয়ে রাখছিলাম যেটা যে ফুললি কমপ্লিট করি নাই।